আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। দেখুন সবুজ আর সবুজ আকাশটা দেখুন কি মেঘ করা না করছে। দেখুন এতটা মেঘ করছে আকাশ। এইদিকে দেখুন প্রতিদিনই বৃষ্টি, যে গরম ছাড়ে, গরমে তো থাকা যায় না। অসম্ভব। এখানে গাছটা কাটা হচ্ছে। আর কত পোকা বাবা। আর বিস্কুটটা আছে। তো চলুন বন্ধুরা, বাড়িতে যাচ্ছি সবাই। এই যে রাস্তার ধারে আসছি। দেখুন একটা কত সুন্দর করলার গাছ হয়েছে। দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু প্রচণ্ড ঘামসানি গরম। আবির তো গোসল হয়ে গেছে, কতবার যে গোসল করে। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই, কি রান্না করি। চলুন। আকাশের পরিস্থিতিটা খারাপ, বৃষ্টি হয়। চলুন রান্নাঘরে দেখা হবে। বন্ধুরা দেখুন, কোটা বাচ্চার প্রস্তুতি হচ্ছে। এই যেটা কি কচু? বাঁশফোর কচু, আবার শোলা কচু। শোলা কচু কয়, বাঁশফোর কচু কয়, নারকেল কচু কয়, নামের কোনো ইয়া নেই। এইটা আজকে রান্না হবে। বাবা মটমট করে। ওইটা রাখো, ওটা ঝোল খাওয়া হবে। এটা দাও। দেখুন ছিলে নিচ্ছে এভাবে। দেখুন বন্ধুরা, এই যে কচুগুলো সব কাটা হয়ে গেছে, কয়টা আলুও দিচ্ছে। দেখুন এই যে এখন এই যে কচুর বই কাটে নিচ্ছে। দেখুন এই যে এরকম করে। তো বন্ধুরা, এগুলা সব কাটে নিয়ে রান্নাঘরে যায়, আপনাদের সাথে দেখা হবে। আজকে ছোলা কচু, কচুমুখী, এই দুইটা পদই রান্না হবে। চলুন বন্ধুরা, রান্না করে দেখা হবে। আসলাম এখন ডিমটা, 3টা ডিম সাথে নিয়ে যাবো। দেখুন ডিমের ভিতর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু স্বাদ মতো, পরিমাণ মতো একটু গুঁড়া ঝাল দিলাম, দিয়ে এখন ডিমটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন
তাতে গেছে, এখন তেল দিয়ে দিব। ডিমটা এখন ভাজা হয়ে গেছে, তুলে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নিব। দেখুন আবার কড়াইয়ে তেল দেওয়া হচ্ছে ডিম ভাজার পর। দুইটা তেজপাতা, পেঁয়াজ কুচি, এখন তেলানিটা আমরা ভাজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরা মরিচ দিয়ে দিলাম, হলুদ জিরা, লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু ধনা গুঁড়া। জাল আজকে ধরে না, চুলাটা মনে ভিজে গেছে। আজকে কষার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষে নেব। ওরা খাচ্ছে খরগোশের বাচ্চা। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন কচুর মুখি আর আলুটা দিয়ে দিলাম। চলে গেছে, খরগোশের বাচ্চাগুলো চলে গেল ওইদিকে, দেখো যাবে না ওরা। দেখুন মশলার সাথে কষে নেওয়া হচ্ছে। দেখুন ঢাকা দিয়ে কষে নেব। দেখুন রামিসা খাওয়াও খাওয়াও। এটা সুন্দর হয়েছে না? এটা পাল্লারে যাবে। ও চলে গেল ঘরের ভিতর চলে গেল। খরগোশ বার করে দাও। আর এটা খাই তো অত সুন্দর। এইদিকে আসো, সবাই দিকে আসো। ঢাকনাটা খুলে আবার একটু মশলার সাথে এখনো কষা হয়নি। মাথার উপর এখন কষার জন্য পানি দেওয়া হলো।
ঢাকা দিয়ে দিলাম কষার জন্য। আর ওই দুটা দেখুন, ওরা পটল নিয়ে কাড়াকাড়ি, পটল খাচ্ছে। এমন তোমার কাছে আছে? ধুয়ে দেবে পানি দিয়ে বাড়ি যেতে। তোমাদের খাওয়া দেওয়া হয়েছে, খাও। যাও 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 যাও, যাও যাও। এরা শাক খায়, কলমি শাকটা বেশি পছন্দ এদের। তুমি যাও, তুমি যাও, সাদা পরীরা যাও। ওদিকে গেল, ওদিকে গেল রামিসা। কত সুন্দর কিউট কিউট একটা ছানা। এই খাঁচায় ঢোকা, খাঁচায় ঢোকা। ফুলগুলোর খাওয়া হয়নি, মাঠেও যাওয়া হয়নি। দেখুন আজকে ওদের কিছুই করা হয়নি। রোদ উঠছে, গরম। থামো, তোমাদের জন্য কাটতে গেছে ঘাস, তোমাদের মালিক নিয়ে আসো। এদিকে আসো, আসো, আসো। বাইরে গেলাম, আনা যায় না, ওদের ধরা যায় না। কুকুরে নিয়ে যাবে টানে। আয় আয় আয়। আবার একটু ঢাকা দিয়ে দিব। কষা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আমার পক্ষে এখন তার মা বলে যে সে ছেলে মানুষ। তা আমি নিয়ে বসে গেছি, আমার কোনো দাম মূল্য নাই। কয়েকদিন মায়ের বাড়িতে এত কষ্ট, কয়েকদিন ভাত দেয় দেখি। আমার কিনা ভাতের খুব অভাব থাকে, কিন্তু আমি তো কথা করতে একটা উঠে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর দেখুন কত সুন্দর ডিমগুলো ফুলে ফুলে উঠছে, দেখুন। তরকারিটা আমার হয়ে গেছে, উপর দিয়ে জিরা ভাজা দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর হয়ে গেছে আমার কচুরমুখী দিয়ে ডিম ভাজে ঝোল রান্না। এভাবে রান্না করে আপনারাও খাই দেখেন, খুব ভালো লাগবে। ডিম দিয়ে কচুরমুখী গোটা করেও রান্না করা যায়, আবার ভাজে দিয়েও রান্না করা যায়। দেখুন কত সুন্দর কালারটা আসছে। আবার একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কাঁচা কয়েকটা জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। বন্ধুরা কেরানিটা আমার হয়ে গেছে, দেখুন খোলা কচুটা দিয়ে দিলাম। জিরা হলুদ দিয়ে দিলাম। আরগুলো বাইরে গেল, দেখ খরগোশের বাচ্চা। আকাশ মেঘলা হয়ে আসছে, দেখছিস ওদিকে বৃষ্টি আসবে। এভাবে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, দেখুন সব কিছুর সাথে মিক্স করা হচ্ছে। আবার রোদ, আবার মেঘ। হ্যাঁ, কালকে তো সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছে।
সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। ঢাকনাটা খুললাম, দেখুন ছোলা কচুর ভাজিটা কত সুন্দর হয়েছে দেখুন। আবার ঢাকে দিলাম। বাতাস একটু উঠছে দেখুন। বন্ধুরা ঢাকনাটা খোলা হলো, দেখুন কত সুন্দর লাল লাল করে ছোলা কচুটা ভাজা হয়েছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ। মাছ ছাড়াও দেখুন ভাজিটার কালারটা দেখুন। নামে নেওয়া হলো, দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে দেখুন। ভাজিটা লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন নিয়ে আসলাম আমার ছোলা কচুর ভাজি, আর এই যে কচুমুখী দিয়ে ডিমের ঝোল। বন্ধুরা আজকে দুইটা কচুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আজকে মতো এখানেই আমি ভিডিও শেষ করব। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।